আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের একটা আপডেট ভিডিও এবং আমাদের সেকেন্ড টাইম ব্যাচে আমরা এখন পর্যন্ত কত দূর আসলে আমাদের অগ্রগতি, সেই সাথে আমাদের কি পরিমাণ ক্লাস এক্সাম হচ্ছে বিস্তারিত আমি একটা আপডেট দিচ্ছি। এখানে যে ড্রাইভটা দেখতে পাচ্ছ, এই ড্রাইভে যে ফোল্ডারটা আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের একটা ফোল্ডার এবং আমরা মূলত আমাদের এই ব্যাচটাতে আমাদের যে লাইভ ক্লাসটা সেটা শুধুমাত্র আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। এছাড়া বাকি সকল কার্যক্রম একাধারে হচ্ছে আমাদের গুগল ড্রাইভ, পাশাপাশি হচ্ছে কি আমাদের টেলিগ্রামে যেরকম আমাদের নোটিশ দেওয়া হয়, পাশাপাশি হচ্ছে টেলিগ্রামে আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের হচ্ছে ডাউট সলভিং কিন্তু আছে। আর এই ড্রাইভটাতে হচ্ছে কি আমাদের সকল যে কার্যক্রম বা যেগুলো ক্লাস এক্সাম সবকিছু আমাদের এখানে আছে। তো আমি প্রথমে যদি দেখাই আমাদের ক্লাসের হিসাব নিকাশটা, দেখো আমাদের অল ক্লাসেস যদি যাই স্টুডেন্টরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস পাবে। তো আমরা মূলত ঈদের আগে 3টা ক্লাস করছি, বাকি ক্লাস হচ্ছে আমরা ঈদের পরেই শুরু করছি 12 তারিখ থেকে। তো এখন পর্যন্ত আমাদের মেইনলি হচ্ছে ফিজিক্সের যে ক্লাস হয়েছে, একটা ফিজিক্সের ক্লাস হয়ে গেছে, একটা বলতে একটা চ্যাপ্টার ক্লাস হয়ে গেছে, যে এখানে ভেক্টর ক্লাসটা আছে। তো ভেক্টর হচ্ছে কি আমাদের ফিজিক্সের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আসো আমাদের যদি বায়োলজি ক্লাস হয়েছে, কেমিস্ট্রি ক্লাস হয়েছে, মানে 3টা সাবজেক্টের ক্লাস হয়েছে। আগামীকাল হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস হবে। আচ্ছা, তো বায়োলজির ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত ক্লাসের সংখ্যা হচ্ছে কি আমাদের বায়োলজি ফার্স্ট পেপারে হচ্ছে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টার কমপ্লিট, পাশাপাশি বায়োলজি সেকেন্ড পেপারে হচ্ছে আমাদের 2টা চ্যাপ্টার কমপ্লিট, প্রাণীর পরিচিতি এবং হচ্ছে গিয়ে কি আমাদের প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। তার মানে আমরা বায়োলজি 2টা চ্যাপ্টার, ফিজিক্সের একটা চ্যাপ্টার এবং এবং হচ্ছে কি আমাদের কেমিস্ট্রির আরো 2টা চ্যাপ্টার কিন্তু হয়ে গেছে। সো ওভারঅল যদি চিন্তা করো তাহলে কিন্তু আমাদের ব্যাচের সেকেন্ড টাইমারে কিন্তু একদম অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে কিন্তু, এবং খুব সুন্দরভাবে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। তো আমাদের কেমিস্ট্রি যদি দেখে, এখানে কেমিস্ট্রি আমাদের ফার্স্ট পেপারে হয়েছে কি আমাদের গুণগত রসায়ন ক্লাস হয়ে গেছে। এখানে ফাইলের মধ্যে আমাদের এখানে 2টা লেকচার আছে, লেকচার 1 এবং হচ্ছে কি লেকচার 2 দেওয়া আছে। স্টুডেন্টরা যে কোনো সময় এখান থেকে কিন্তু রেকর্ড করে নিতে পারবে যারা লাইভ ক্লাস মিস করে আর কি। তার পরবর্তীতে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন, টোটাল 2টা লেকচার, একটা হচ্ছে এখানে লেকচার 1 আর একটা হচ্ছে গিয়ে কি আমাদের এখানে লেকচার 2, 2টা লেকচার আমরা তড়িৎ রসায়ন পড়ছি। ওকে, এখন আসো আমাদের ক্লাসের হিসাব নিকাশগুলো। ক্লাসগুলো মেইনলি আমাদের ফেসবুকে লাইভ হয় এবং লাইভের সাথে সাথে হচ্ছে কি মানে লাইভটা শেষ হওয়ার পরেই আমাদের গুগল ড্রাইভে হচ্ছে কি আপলোড হয়ে যায়। একটা স্টুডেন্ট যখন ইচ্ছা সে হচ্ছে কি এখান থেকে তার রেকর্ড ক্লাসটা করে নিতে পারবে। ওকে, পরবর্তীতে যদি আমরা দেখি ক্লাসের পরে আমরা মেইনলি যে জিনিসটা সব থেকে বেশি এই ব্যাচে আমরা গুরুত্ব দিই, শোনো, সেকেন্ড টাইম ব্যাচে আমাদের সব থেকে বেশি যে জিনিসটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে কি আমাদের এক্সাম সিস্টেমটা। তো একটা সেকেন্ড টাইমার স্টুডেন্ট সব থেকে মানে সেকেন্ড টাইমার হওয়ার পেছনে মেইন রিজনটা হচ্ছে কি তার এক্সামের সঠিক স্ট্র্যাটেজি না পারা। কারণ দেখো পড়াশোনা 19-20 সবাই সমানই কিন্তু পারে, টপিক সবাই সমানই কিন্তু বুঝে মোটামুটি, কম বেশি খুব একটা কিন্তু হয় না। তো এখানে সব থেকে বেশি মিসিংটা হয় কি এক্সামটা, স্টুডেন্টরা সঠিকভাবে এক্সাম দেয় না এবং এক্সাম প্র্যাকটিসটা কম করে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই ব্যাচটাতে আমরা প্রত্যেকটা দিন হচ্ছে আমরা টোটাল 2টা করে এক্সাম রাখি। মানে আগের দিন ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে তার উপর হচ্ছে কি পরের দিন 2টা এক্সাম থাকে। 2টা এক্সাম কি তোমরা সবাই জানো যে অসমিয়ামের একটা স্পেশাল ফিচার হচ্ছে কি প্রিন্টেড এক্সাম, আরেকটা তো সচরাচর যেটা কমন ফিচার সেটা হচ্ছে কি অনলাইন এক্সাম। তো এখানে আমরা যদি প্রথমে প্রিন্টেড এক্সামটার দিকে যাই, আচ্ছা আমি প্রিন্টারটা না দিয়ে আগে হচ্ছে আমি অনলাইনটা দিই। তো প্রত্যেকদিন সকাল 11টার সময় হচ্ছে কি আমাদের ওই টপিকের উপর অনলাইন এক্সাম হয় এবং এখানে দেখো অনলাইন এক্সামের যে লিঙ্কগুলো আছে অলরেডি মনে হয় আমাদের কয়টা এক্সাম হয়েছে আমি একটু দেখি, 11টা সম্ভবত এক্সাম হয়ে গেছে। তো অলরেডি হচ্ছে 11টা এক্সাম হচ্ছে আমাদের হয়ে গেছে। আজকে হচ্ছে 11 নম্বর এক্সাম চলতেছে। আজকে আমাদের 2টা এক্সাম চলতেছে অনলাইনে, একটা হচ্ছে ভেক্টরের আর একটা হচ্ছে কি প্রাণীর পরিচিতি। সো একটু খেয়াল করে দেখো যেদিন যে তারিখ সেই তারিখের সাথে হচ্ছে কি আমাদের এই অনলাইন এক্সামগুলো দেওয়া আছে। এখন একটা স্টুডেন্ট সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত সে এখানে লাইভ এক্সাম দিবে, মানে একবারই সে এক্সাম দিতে পারবে। এবং 11টার পরে হচ্ছে আমরা এখানে মেরিট লিস্ট প্রকাশ করি, বুঝছো? 11টার পরে হচ্ছে গিয়ে কি আমরা এই এক্সামের মেরিট লিস্টটা প্রকাশ করি। ঠিক 11টার পরে ওই স্টুডেন্ট চাইলে ওই এক্সামটাই প্র্যাকটিস হিসেবে চাইলে 100 বার দিতে পারবে, যত ইচ্ছা সে এই এক্সামটা প্র্যাকটিস করতে পারবে। তার মানে একটা অনলাইন এক্সাম তুমি লাইভও দিতে পারবা, তার পরবর্তীতে প্র্যাকটিসও করতে পারবা। আরেকটা জিনিস দেখো, তুমি যে ডেইলি এক্সামগুলো দিবা তোমার পজিশনটা কেমন, তুমি কতদূর আসলে তুমি আগাইতে পারতেছো, ব্যাচের সাথে তুমি কতটুকু কম্পিটিশন করতে পারতেছো। আমাদের এখানে প্রায় 280 জনের মতো এনরোল করে ফেলছে। তো এখানে দেখো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের এখানে মেরিট লিস্ট দেওয়া আছে। অর্থাৎ তুমি তোমার সম্পূর্ণ সেকেন্ড টাইম অ্যাডমিশনে যতগুলো পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা অনলাইন এক্সামের কিন্তু এখানে মেরিট লিস্টের পিডিএফ দেওয়া আছে, তুমি চাইলে এখানে দেখে নিতে পারবা। ইভেনচুয়ালি কোনো গার্ডিয়ানও যদি চাই যে তার সন্তান আসলে এই ব্যাচে ভর্তি হয়ে তার কতদূর অগ্রগতি বা সে কি পড়াশোনা করতেছে মেরিট লিস্ট থেকে কিন্তু আইডেন্টিফাই করে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে মেরিট লিস্ট আছে। এখন আসো আমাদের প্রিন্টেড এক্সামের ব্যাপারটা। প্রিন্টেড এক্সামটা মূলত কি আমাদের বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত হচ্ছে কি আমাদের প্রিন্টেড এক্সাম গুলো চলে। রাত 11টার পর আমরা সলভ দিয়ে দিই। এখানে ওয়াইমারটা দেওয়া আছে, ওয়াইমারটা স্টুডেন্টরা প্রিন্ট করে নিবে। তারপর আসো এখানে কোয়েশ্চেন। ওকে, এই যে হচ্ছে কি আমাদের প্রিন্টেড এক্সামের কোয়েশ্চেন গুলো। আমি যদি এখানে আমাদের একটা প্রিন্টেড এক্সামের
প্রশ্ন তোমাদেরকে দেখাই কত সুন্দর করে গোছানো, দেখো এটা কেন দিচ্ছি, এটা একটাই কারণ যাতে স্টুডেন্টটা বাসায় বসে একদম ওএমআরে ফিল আপ করে করে এক্সাম দিতে পারে। যে এক্সামটা সে হচ্ছে কি কোনো একটা অফলাইন কোচিং এ গিয়ে দিত বা অফলাইন একটা সেন্টারে গিয়ে দিত, তো সেই জিনিসটা কিন্তু আমরা ব্যবস্থা করে দিচ্ছি। প্রত্যেকদিন হচ্ছে কি এরকম একটা সুন্দর একটা প্রিন্টেড মডেল টেস্টের একটা পিডিএফ কি করি আমরা ড্রাইভে দিয়ে দিই, স্টুডেন্টটা সেখান থেকে পিডিএফ দেখে ওএমআর এর মধ্যে সে বৃত্ত ভরাট করে করে কি করে উত্তরটা করে। আচ্ছা, তারপরে দেখো রাত 11টায় কি করে আমরা এটার একটা সলভ শিট দিয়ে দিই। এই যে এখানে যখন স্টুডেন্ট আসবে সলভ শিট সেগমেন্টে, এই ফাইলে এসে তারা কি দেখতে পারবে, প্রত্যেকটা এক্সামেরই কি দেখতে পারবে, এখানে সলভ শিট কিন্তু তারা দেখতে পারবে। ধরো আমি একটা প্রশ্নের একটা সলভ শিট দেখাই, আমাদের 6 নম্বর প্রিন্টেড মডেল টেস্টের সলভ শিটটা যদি আমি দেখাই, এখানে প্রত্যেকটা কোশ্চেনে দেখবা যে এখানে এই যে ব্যাখ্যা দেওয়া আছে, মোটামুটি যেগুলো ব্যাখ্যা দরকার সেগুলোতে কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে ব্যাখ্যা ট্যাখ্যা সহ কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে। তো এই হচ্ছে গিয়ে কি আমাদের প্রিন্টেড মডেল টেস্ট, বুঝছো? তো আমরা এক্সাম সিস্টেমটাতে খুবই গুরুত্ব দিচ্ছি যাতে করে স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এক্সামগুলো দিতে পারে এবং প্র্যাকটিসের মধ্যে সবসময় থাকে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে চলো আমাদের এক্সাম সিস্টেম তো গেলই, এরপর আমরা দেখি হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু আমরা এখানে স্লাইড দিচ্ছি। যেমন ধরো আমি যদি বায়োলজি ফার্স্ট পেপারে একটা স্লাইড দেখাই, যে কোষ বিভাজন চ্যাপ্টারের স্লাইডটা দেখাই, প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে স্টুডেন্টরা কি পাচ্ছে, এখানে কিন্তু স্লাইডগুলো পাচ্ছে। এখানে প্রত্যেকটা স্লাইডে কিন্তু এখানে এই যে আপডেট করে দেওয়া আছে, ঠিক আছে? আসছে না কেন, পিডিএফটা লোড হচ্ছে এখনো। আচ্ছা, পিডিএফটা একটু লোড হইতে, এই যে পিডিএফটা, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা ক্লাসের কিন্তু এখানে স্লাইডগুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্লাসে স্লাইড এখানে পাচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো স্লাইডের পরবর্তীতে আমরা আরো যে জিনিসগুলো স্টুডেন্টদেরকে দিচ্ছি আমরা, তার মধ্যে হচ্ছে আমরা যদি দেখি যে এখানে হ্যান্ড নোট, মানে প্রত্যেকটা স্টুডেন্টই কি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর নোটটাও কিন্তু পাচ্ছে। সেই সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেখায়, প্র্যাকটিস শিট। দেখো একটা স্টুডেন্ট নর্মালি কি করে, একটা চ্যাপ্টার পড়ার পর তার আসলে কি প্র্যাকটিসটা করা খুবই গুরুত্বপূর্ণ। মানে সে যে চ্যাপ্টারটা পড়ছে ওই চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো আসলে পরীক্ষায় আসতে পারে, আমরা যেটা করি আমাদের স্টুডেন্টদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু আমরা প্র্যাকটিস শিট দেই। তোমাদেরকে একটু আমি দেখাই, ধরো বায়োলজির একটা প্র্যাকটিস শিট যদি আমি এখানে দেখাই দেই, যেমন আমি এখানে কোষ বিভাজনের প্র্যাকটিস শিটটা দেখাই, এটা হচ্ছে কি আমাদের কোষ বিভাজন চ্যাপ্টারের প্র্যাকটিস শিটটা। এবং আমি এটা নিশ্চিত করতে পারি একটা স্টুডেন্ট একটা চ্যাপ্টার পড়ার পর সে যদি এই প্র্যাকটিস শিটটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারে, অসমিয়াম সেকেন্ড এন্ড দ্য লাস্ট ফাইট কোষ বিভাজন প্র্যাকটিস শিট, এই প্র্যাকটিস শিটটা দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেনে ব্যাখ্যা সহ কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এটা নিশ্চিত যে একটা স্টুডেন্ট যদি এখান থেকে কি করতে পারে, এই প্র্যাকটিস শিটটা সে কমপ্লিট করতে পারে, তাহলে 100% যে কোনো অ্যাডমিশন সে এখান থেকে কমন পাবে। তার মানে একটা ক্লাস করবা হচ্ছে তুমি কনসেপ্ট বোঝার জন্য, সাথে তুমি হ্যান্ড নোটটাও দেখতে পারবা, সাথে তুমি স্লাইডটাও দেখতে পারবা, তুমি ক্লাসটা আবার রেকর্ডেড করতে পারবা, তারপর তুমি প্র্যাকটিস শিটটা সলভ করবা। এইভাবে হচ্ছে কি তোমার আসলে প্রস্তুতিটা কিন্তু আগাবে। সো বুঝতেই পারতেছো একটা ব্যাচের মধ্যে আমরা আসলে কোনো কিছু দেওয়ার বাকি কিন্তু ইনশাল্লাহ রাখি নাই। এবং এছাড়াও টেলিগ্রামে সবসময়ের জন্য আমাদের কিন্তু ডাউট সলভিং চলতেছে। এই তো মোটামুটি আমাদের এই ব্যাচটাতে আছে, দাগানো বইয়ের পিডিএফ অনেকগুলো আপডেট কিন্তু চলতেছে অলরেডি, বেশ কিছু দেওয়া হয়ে গেছে। এখানে বায়োলজির গুলো দেওয়া হয়েছে, কেমিস্ট্রি সম্ভবত অন্য ফাইলে আপলোড হয়ে গেছে, কেমিস্ট্রিটাও দেওয়া হয়েছে, ফিজিক্স গুলো দেওয়া হচ্ছে। সো এই ছিল মোটামুটি আমাদের আপডেট। সো আশা করি একটা সেকেন্ড টাইমে যতটুকু দরকার, মানে যেখানে যা দরকার সবকিছু কিন্তু আমরা এই ব্যাচটাতে দিচ্ছি। তো ইনশাল্লাহ যারা এনরোল করো নাই এখনো ডিসকাউন্টে ভর্তি চলছে, এনরোলটা করে ফেলো এবং তোমার সেকেন্ড টাইম জার্নিটা ইনশাল্লাহ খুব ভালোভাবে ইনশাল্লাহ আমাদের অস্ট্রেলিয়ামে সেকেন্ড টাইম দ্য লাস্ট ফাইট 2.0 ব্যাচের সাথে কিন্তু হবে।